আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে সুশীল সমাজ খুব সুন্দরভাবে জেগে উঠেছে। কী কারণে? সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে এটা মিথ্যা। সাকিব আল হাসান দেশের জন্য অনেক কিছু করছে, তার অনেক খ্যাতি, অনেক নাম, অনেক ডাক। এই একটা কারণে সাকিব আল হাসানের যত দোষ, যত গুণ সব ডেকে যাবে। তার ক্রিকেট কেরিয়ারটাকে ডাকবেন না এর সাথে। সাকিব আল হাসান নির্দোষ, সাকিব আল হাসানের সাথে মিশাবেন না। সাকিব আল হাসান দুধের দোয়া তুলসী পাতা। আজ সুশীল সমাজ, আজকের নাগরিক, সচেতন নাগরিক বাংলাদেশের, তারা খুব জেগেছে, তারা খুব অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। আজ তারা কথা বলতে জানে। মুশফিক, মাহমুদুল্লাহ, এনামুল হক বিজয়, সাব্বির সবাই আজকেরা কথা বলতে জানে, কিন্তু সেদিন তারা কথা বলতে জানেনি। দেশের সচেতন নাগরিক যারা, তারা এতদিন কথা বলতে জানেনি, আজকেরা তারা কথা বলতে শিখছে। তারা 5ই আগস্টের পর থেকে তারা কথা বলতে শিখছে। এই যে কয়দিন আগে, মনে হয় 20 দিনও হয় না, একটা ছেলে 17 বছরের, বাংলাদেশে ফায়াজ নাম, ওই ফায়াজ ছেলেটারে যখন রিমান্ড দেওয়া হয়েছিল, বাংলাদেশের একটা জার্সি পরছিল, জার্সি পরা অবস্থায় ওরে কোটা তোলা হয়েছিল, হাতে হ্যান্ডকাপ, রশি বেঁধে মাজায় কোর্টে তোলা হয়েছিল। ওরে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। কির জন্য? পুলিশ হত্যা মামলায় ওকে রিমান্ড দিছিল। তখন নাগরিক সমাজ একটা পোস্টও করে নাই, একটা কথাও বলে নাই। কিভাবে পারলে এরা? এরা কিভাবে পারলে? একটা পোস্টও এরা দেয় নাই। ফায়াজের পক্ষে, ওর 17 বছরের ক্যারিয়ার, 17 বছর চলে ওর, একটা শিশু বলতে গেলে। 18 বছরের নিচে কাউকে রিমান্ড দেওয়া যায় না, এটা নিষিদ্ধ। তখন ওখানে রিমান্ড দিয়েছে 7 দিনের, তখন সুশীল সচেতন নাগরিকরা চুপ ছিল। আজকেরা তারা কথা বলতে জানে, আজকেরা তাদের কিবোর্ডে অনেক কিছু তারা লিখতে জানে, যে আজকেরা তারা লিখতে জানে, তার জন্য তারা সাকিব আল হাসানের পক্ষে তারা লিখতেছে। আমি জানি, আমি এবং বুঝি সাকিব আল হাসানের যতগুলো মামলা হইতেছে, সাকিব আল হাসান হয়তো বা দোষী না, কিন্তু আমি বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে সুশীল সচেতন নাগরিক যারা, তারা আজকেরা জেগেছে, তারা সেদিনকেরা ঘুমানো ছিল। জাস্ট এইটুকুই, আর কিছু না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।